পরীক্ষা দিতে যাওয়ার সময় যে এতটা বাধা পড়বে সেটা কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, আজকে ছিল আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের প্রথম দিন। আর বাধাটা পড়েছে কি জানো? আমরা বাস স্ট্যান্ডে আসতে আসতে দেখি আমাদের বাসটা চলে যায়। তারপরে যখন আমরা আবার স্টেশনে আসি তখন দেখি চোখের সামনে দিয়ে ট্রেনটাও বেরিয়ে যায়। আবার হাওড়া যাওয়ার সময় দেখি ডানকুনি ঢোকার আগে তখন দেখছি যে হাওড়া থেকে নাকি নো এন্ট্রি ছিল, কোনো বাস টাস যাবে না, 12টার পরে সব যাওয়া আসা করবে। তাই জন্য আমরা কিন্তু ডানকুনিতে নেমে শিয়ালদা দিয়ে গিয়েছিলাম। আর দেখো বলতে বলতে আমি কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে পৌঁছেও গেছি। আর দেখো উষসী আর এখানে অমৃতা, ওরা কিন্তু হাসাহাসি করছে না, তার কারণ ছিল অমৃতার বার্থডে ছিল, তো সেই জন্যই আমরা ওকে উইশ করছিলাম। তারপরে কিন্তু আমরা আমাদের ক্লাসে চলে যাই আর ওখানে গিয়ে প্র্যাকটিস করি। আর দেখো প্র্যাকটিস করতে করতে উষসী কিন্তু হাঁচি দিতেও শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু আমাদের এক্সাম স্টার্টও হয়ে যায়। আর এখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের মতামত বলছিলাম যে এক্সাম নিয়ে কার কেমন মানে কে কতটা রেডি আছি না আছি। তো দেখো প্রত্যেকবার যেহেতু আমি ফার্স্টে দিই আর এবারে লাস্ট থেকে যেহেতু শুরু হয়েছে তাই সকলের কিন্তু এক্সাম প্রায় হয়ে গেছে, আমরাই বসেছিলাম। আর দেখো পায়েল কিন্তু এতক্ষণ পরে হেলে দুলে এসেছে আর এসেই যে কি আমি একটা জিনিস বলতে চাই, প্রচুর খিদে পেয়ে গেছে। মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বসিয়ে রাখার কোনো মানে হয়? এত খিদে পেয়ে গেছে, ওখানে গিয়ে তো মাথা ঘুরে পড়ে তখন সেটা ভালো হবে। কে তাই না ইউনিভার্সিটি বাংলা গানের 3.1 ফার্স্ট পেপারটা পরীক্ষা দিতে এসেছি। টেনশন হচ্ছে, শুক্রবার বেশি টেনশন হচ্ছে। কী বলবো, ওরা তো বললো শুনেই নিলে। আমার 64, শুক্রবার 65, কিন্তু এখন কত যেন 115 না 17 চলে গেছে। আমাদের আর ডাকেনি, এত খিদে পেয়ে গেছে, তো গা গোলাচ্ছে। তারপরে আমরা কিন্তু এক্সাম দিয়ে একদম নিচে চলে আসি। তারপরে আমরা টিফিন করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর হাওড়ায় এসে একটা ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু আমাদের পুইনানে নেমেও আর একটা ঠান্ডা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। আর তারপরে তখন বেজে গিয়েছিল প্রায় 7:30 মতো। আমরা এসছিলাম পরের দিনের এক্সামের জন্য একটু প্র্যাকটিস করে নিতে জেঠুর কাছে। তো অনেকটাই টায়ার্ড আমি। তারপরে বাড়ি চলে আসি আর এসে যখন দেখি আমার ফেভারিট জিনিস আছে, তো সেই টায়ার্ডটাই মানে একদম কেটে যায়। তো আমি ভীষণ এনার্জি পেয়ে যাই বিরিয়ানিটা দেখে, কারণ আমি বিরিয়ানি খেতে ভীষণভাবে ভালোবাসি। আর বিরিয়ানিটাও কিন্তু খেতে দারুণ ছিল। আর দেখো চিকেনের আমি ভেবেছিলাম লেগ পিস দেবে, কিন্তু এটা তো লেগ পিস ঠিক না, আবার লেগ পিসও বলতে পারো অনেকে এটাকে। তো দেখো বিরিয়ানিটা খাই। তো ভিডিওটা এইটুকুই, টাটা।